আরে বাবা আসতেছি রে ভাই, এত কেন কিসের বলতো? এতগুলো টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া এই গরিবটাকে। আরে একটু সময় দে না রে ভাই, আমি তো ব্যস্ত দেখতেই পারছিস। আরে বাবা দাঁড়া, একে ভিক্ষাটা দিয়ে আসি, মনে হচ্ছে অনেকদিন ধরে না খেয়ে আছে। এতগুলা টাকা সাহেব আমারে দিয়ে দিল। এক কাম করি, এতগুলো টাকা যে তুমি দিয়ে দিছে আমি লইয়া যাই। না না, মায় তো আমার এটা শিখায় নাই। মায় কইছে কখনো কারো কাছ থেকে টাকা পয়সা নিবি না, না কইয়া। সাহেব তো মনে হয় সোয়ে দেখতে পায় না, এই লেগে মনে হয় ভুলে দিয়ে দিছে। না না, এই টাকাটা আমি হেরে ফিরিয়ে দিই। স্যার হ্যাঁ কি হয়েছে বল। স্যার, ওই যে টাকা। হ্যাঁ টাকা? মানে ভিক্ষা দিলাম ভালো লাগলো না, এখন আমার টাকাও লাগবে? এই হচ্ছে তোদের মতো গরিব ফকিরনিদের না একটা স্বভাব, জানিস তো? তোদেরকে না অল্পতে সন্তুষ্ট করা যায় না। আমি তোকে চাউল দিলাম, এই চাউল দিয়ে বাসায় গিয়ে ভাত রান্না করে খেলে তো পারিস, এখন আবার বলছিস টাকা। এই শোন, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, এখান থেকে যা। এবার বুঝতে পেরেছি তোদের ধান্দাটা কি। দেখতে তো মাশাল্লাহ মোটামুটি খারাপ না, মানে গরিবদের ভেতরেও সুন্দরী থাকে না, তুই হচ্ছিস গরিবদের ভেতরে সুন্দরী। এইটাই হচ্ছে তোর ধান্দা। যেই দেখেছিস একটা বড়লোক বাড়ির ছেলে, অমনি এখন টাকা চাইছিস যাতে আমি তোকে টাকা দিব, তোর সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠবে, তাই না? এসব কথা বলে না কোনো লাভ নেই। আমার কাছে এসব চিটারি বাটপারি করে না টিকতে পারবি না। তোকে চাল দিয়েছে, চুপচাপ চাল নে, এখান থেকে যা। আর আজকের পর আমি যেন কখনো না দেখে আমার বাসার সামনে, বলে দিলাম। স্যার ওই যে টাকা। আবার টাকা? এই তোকে লজ্জা নেই? তোকে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম? তোকে তো বললাম যে আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তারপরও কেন এত টাকা টাকা করছিস? শোন, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, চাল দিয়েছি, চুপচাপ চাল নিয়ে এখান থেকে বিদায় হ, যা। কি ব্যাপার ভাইয়া, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, কি করতেছো? হ্যাঁ, এতক্ষণ সময় লাগে? ভেতরে তো খেলা শেষ হয়ে যাচ্ছে, তুমি কিন্তু ম্যাচটা মিস করবা বলে দিলাম। হ্যাঁ সেটা আর বলিস না, আমি ওকে চাউল দিলাম। দেখ এই যুগের মেয়েরাও না ভিক্ষা করে ভালো কথা, ওকে দেখে কি ভিক্ষুক মনে হয়? হ্যাঁ মানছি পায়ে সমস্যা, কিন্তু যে কোনো একটা হোটেলে কাজ করে খেতে পারে, কিন্তু খাবে না, তাকে ভিক্ষাই করতে হবে। চাউল দিলাম তাতে তার হবে না, তার নাকি এখন টাকা লাগবে। টাকা নিয়ে কি আমি বসে আছি? চল, এদিকে ব্যাটিংটা মিস হয়ে যাবে। তুমি থামো, আমি দেখতেছি। এই ভিখারির বাচ্চা ভিখারি, কি হয়েছে রে তোর? স্যার ওই যে আমি টাকা। হেৎ, চুপ, একদম চুপ। ছোট লোক মানে, তোদেরকে ভিক্ষা দিলে পেট ভরে না তাই না? আবার উল্টা টাকা চাইতেছিস না? যেটা দিছে এটা নিয়ে এখান থেকে যা, নাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো। আর ভাইয়া এদের সাথে কথা বলে লাভ নেই, চলো তো ভেতরে চলো, ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, চলো। চল। যা। এত কইরা করার চেষ্টা করলাম, কে আমার কথা শুনলই না, যে আমার কাছে এতগুলো টাকা এমনি এমনি পড়ে গেছে। হয়তো আল্লাহ এই টাকাগুলো আমারে দিছে, এর লেগেই তো আমি তো চেষ্টা করছি কতবার কবার, হেরাই তো শুনলো না। যাক,